মাত্র দু একদিন আগে আমরা বাংলাদেশের একটি নিউজের হেডলাইনে দেখেছিলাম যে একটি ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে মা বাবার নামে হাইকোর্টে আদালতে মামলা দিয়েছে। আসলে কেন এই মামলাটা দিয়েছে? পিতামাতা সন্তানকে জন্ম দেয়, কিন্তু সেই সন্তান পিতামাতার বিরুদ্ধে কেন মামলাটা দিয়েছে? আসলে এই মূল কারণ কি, বা কেন ঘটলো এরকম ঘটনা, বা ভবিষ্যতে আরো সামনের দিকে এরকম ঘটনা আসলে ঘটতে পারে কিনা। আপনারা দেখেন, আগেরকার দিনগুলোতে আমরা দেখেছিলাম যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে একটা পারিপার্শ্বিক বন্ধন ছিল, বা স্বামী স্ত্রীর কথা শুনতো, স্ত্রী স্বামীর কথা শুনতো। বর্তমানে যে জেনারেশন, এই জেনারেশনে অহরহ লাভ ম্যারেজ। তো লাভ ম্যারেজ করার কারণে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্বগুলা সন্তানদেরকে মানসিক চাপ দেয়। অনেক সময় মা বাবা এমনও ভুল করে থাকে আসলে, যেটা সন্তানকেও আসলে খুব বিমূঢ় করে ফেলে। তো ইংলিশ মিডিয়ামে আসলে পড়ুয়া ছাত্রী আসলে যে মা বাবার নামে যে মামলাটা দিয়েছে, মা বাবাকে যে কাঠগড়ায় নেওয়া হয়েছে, তো এক্ষেত্রে বোঝা যায় আসলে মা বাবার এখানে অনেকখানি ভুল রয়েছে। সন্তান কিন্তু নিরুপায় হয়ে মামলাটা দিয়েছে। কারণ এক্ষেত্রে আম, তারা হয়তো, সন্তান হয়তো জানতেন না, বা এসব বিষয়ে অতটা না তা, বা তাদের আশপাশে তাদের মা বাবার গার্ডিয়ান কি ওসব বিষয়ে জানতেন না, যার কারণে সন্তান কিন্তু ডাইরেক্ট হ্যাঁ কোর্টে মামলাটা দিয়েছে। তো মামলার ইয়েতে আমরা জানতে পারলাম যে আসলে মা বাবা তাদের সন্তানদের তদারকি করছে না, গাইড দিচ্ছে না ঠিক মতো, বিভিন্ন সময় ঝগড়া লেগেই থাকতো। সন্তানের কোনো খেয়াল রাখে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে, কারণ বর্তমান জেনারেশনের যেরকম লাভ ম্যারেজ হচ্ছে, এরকম ঘটনা সামনের দিকে অহরহ ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না, এবং বিভিন্ন দ্বন্দ্ব থাকবে, ও কথা সে কথা নিয়ে আম, ঝগড়া লেগেই থাকবে। ইফেক্টটা পড়বে কিন্তু সন্তানের উপর, সন্তানের উপর ইফেক্টটা পড়বে। বর্তমানে যে পরিমাণে ডিভোর্স হচ্ছে, বর্তমানে আসলে একটা দুইটা তিনটা বাচ্চা রয়েছে, তারপরেও কিন্তু সংসার ভেঙে যাচ্ছে, কারণ বিভিন্ন দ্বন্দ্ব, লাভ ম্যারেজ। আগেরকার মতো সেরকম ওরকম কোনো নাই, বন্ধন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নাই, একে অপরের কোনো প্রতি যে কর্তব্য, মর্যাদা, অধিকার, আম, ওগুলো কিন্তু নাই। আত্মসম্মান নাই, যার কারণে বর্তমান জেনারেশনটা আসলে ডিভোর্সের পরিমাণ বাড়ছে, যার কারণে সন্তানের উপর ইফেক্ট পড়ছে। শহরের দিকে সন্তানগুলা নিরুপায় হয়ে কোনো গার্ডিয়ান পাচ্ছে না, যার কারণে সে এই এই সন্তান, এই ছাত্রী ছাত্রী কিন্তু মা বাবার নামে মামলা করেছে। এরকম ঘটনা, এরকম মা বাবাদের বিরুদ্ধে যে মামলা, এরকম ঘটনা যদি অতীতে নাও ঘটে, সামনের দিকে কিন্তু অ্যাভেলেবেল ঘটবে। তো এক্ষেত্রে কিন্তু মা বাবাদেরকে অবশ্যই সচেতন হওয়া উচিত, সন্তানদেরকে বোঝা উচিত, সন্তানেরাও মা বাবাদেরকে বোঝা উচিত একটা সন্তানের কি চাহিদা, কি পাওনা বা তার অধিকার, বা তার কর্তব্য, এগুলো আসলে পরিবার থেকেই শেখানো উচিত। সে কিভাবে চলবে। একজন সন্তানকে সামনে রেখে মা বাবা নিজেরাই যদি ঝগড়া করে, তাহলে এই সন্তান কি শিখবে? তো এই ক্ষেত্রে কিন্তু মা বাবাদেরকে অবশ্যই সচেতন হওয়া উচিত, এরকম ঘটনা যাতে না ঘটে।